নমস্কার, ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করব। অভিজ্ঞতাটা হচ্ছে, মেয়ের আধার কার্ডের আপডেট করতে গিয়েছিলাম। মেয়ে যখন একদম ছোট ছিল তখন মেয়ের আধার কার্ড হয়েছিল ICDS সেন্টারের তরফ থেকে। তখন ওর বাবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই হয়েছিল, কিন্তু এখন যেহেতু সেটা 5 বছর পর্যন্ত ছিল বৈধ, এবার 5 বছর তো পার হয়ে গেছে, তাই এবার মেয়ের হাতের চাপ, মেয়ের বায়োমেট্রিক দিয়ে সেই জিনিসটা এখন আবার নতুন করে আপডেট করতে হলো। এবার আমি ওখানে যেতে যেতে দেখলাম যে গাড়ি ভাড়া বাস ভাড়ার তুলনায় অটোর ভাড়াটা অনেকটা বেশি পড়ল। আমি গিয়েছিলাম নিউ ব্যারাকপুর থেকে, আমার বাড়ি নিউ ব্যারাকপুরে, আর আধারের অফিসটা হচ্ছে আইস্টিক পার্ক, সল্টলেক, সেক্টর 5। এবার ওখানে যাওয়ার সময় বেশ আমরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিয়েছিলাম, কারণ আমরা শুনতে পেরেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট থাকলে অত বেশি একটা ঝামেলা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্টগুলো করিয়ে নিয়েছিলাম। এবার আমাদের সেই মতো আমরা গেছি সকালবেলায় তাড়াতাড়ি করে। আমরা নিউ ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরেছি, ট্রেন ধরে গিয়েছি বিধাননগরে নেমে ওখান থেকে আপনি চাইলে পরে অটোও যেতে পারেন, আবার বাসেও যেতে পারেন। তবে অফিস টাইমে বাসে যাওয়াটা একটু চাপ, কারণ প্রচণ্ড ভিড় হয়। আর আজকেও আমরা যখন গিয়েছিলাম তখনও বাসে ভিড় ছিল বলে আমরা অটোতেই যাই। ওখান থেকে বসেই আছি, আমাদের টাইম ছিল 12:10। এবার বসেই আছি অটোতে, অটো কিছুতেই ছাড়ছে না। তখন অটোওয়ালা আমাকে বললো, দিদি আপনার বাচ্চার কি ভাড়াটা দেবেন, তাহলে গাড়িটা ছাড়া যায়। আমি বলছি হ্যাঁ ঠিক আছে দেবো। এবার আমার মেয়ে এবং শ্বশুরমশাই গিয়েছিলেন আমার সঙ্গে, আর আমি, 3 জনে মিলে অটোতে উঠেছি। অটোতে করে গিয়েছি, আমাদের 105 টাকা ভাড়া লেগেছে। বাচ্চাটারও পুরোপুরি ভাড়া, যেহেতু 5 বছরের উপরে ভাড়া, পূর্ণ ভাড়াই নেয়, সেহেতু হয়তো নিয়ে নিয়েছে। কিন্তু ওখানে যাওয়ার পরে দেখি প্রচুর লোকেরা তাদের ছেলে মেয়েদের লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। কারণ কি, যে টাইমটা আপনার দেওয়া থাকবে সেই টাইমেই আপনাকে ওরা ঢোকাবে। এবার আমরা ওরকম যখন 12টা বাজতে 10 মিনিট বাকি, তখন একবার গেলাম গেটের কাছে। সিকিউরিটি গার্ড বলে, আপনাদের তো 12:10 রয়েছে টাইম, আপনারা 12:10টাই যাইবেন। এখন তো হচ্ছে যাদের 11:50 আর 11:30 তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে। এবার যখন 12:10 বাজল, এই যে আমার মেয়ে এসে গেছে, আবার গলায় একটা ওড়নাও পড়েছে। 12:10 বাজার পরেই কিন্তু আমাদেরকে ওনারা ঢুকতে দিয়েছে। এবার আমরাও ঢুকেছি সেইভাবে। ঢোকার পরে কিছুই না, যেহেতু আমাদের আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করানো ছিল, তাই অফলাইনে কিছু করতে হয়নি। অ্যাপয়েন্টমেন্ট করানো থাকলে অনলাইনের যে লাইনটা সেটা খুব শর্ট লাইন হয়, আর যেটা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওখানে গিয়ে যারা অফলাইনে ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে করেছেন তাদের লাইন থাকে প্রচুর। এবার তাই আপনাদেরও বলছি, যারা যারা আপনারা বাচ্চার আধার কার্ড আপডেট করাতে চান তারা আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন, আর ডেটটাও নিয়ে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা, বেশিক্ষণ সময় লাগবে না। এবার ওখানে গিয়ে রীতিমতো আমি টোকন নিলাম। টোকন নেওয়ার পরে আমাকে হচ্ছে ভেতরে ঢুকতে দিল, ঢুকেও গেলাম। ঢুকে যাওয়ার পরে এবার আমি ভাবছি কোন কাউন্টারে যাই। একটা কাউন্টারে জিজ্ঞাসা করলাম যে এটা বাচ্চার আধার কার্ডের আপডেট হবে, কি করব। তখন উনি আমায় বলে দিলেন যে আপনি চেয়ারে গিয়ে বসে থাকুন, আপনার মেয়ের নাম ডাকা হবে। রীতিমতো চেয়ারে গিয়ে বসেছি। বসার পরে নাম ডেকেছে, সেখানে মেয়ের বায়োমেট্রিক সমস্ত জিনিসগুলো নিল, চোখের ছবি তুললো, মেয়ের ছবি তুললো, হাতের ছাপ নিল, সব কিছু কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি কার্ডটা পাঠিয়ে দেবেন নাকি অনলাইনে তুলতে হবে। তখন ওনারা আমাকে বললেন যে 20 দিন পরে আপনারা অনলাইনে একবার চেক করে নেবেন। তো বেশ ভালো কথা। তারপর বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে তখন দেখলাম যে না, কী করছিস সেখানে তুই,
এই দেখুন জানলা দিয়ে উঁকি মারছে। বেরিয়ে আসার পরে তখন দেখলাম যে আবার অটো দাঁড়িয়েছিল, আবার 105 টাকা ভাড়া চলে যাবে। তার থেকে আমরা একটু সামনে এগিয়ে গেলাম হাঁটতে হাঁটতে, হেঁটে সেক্টর 5-এর যে বাস স্টপটা সিগন্যাল, সেখান থেকে আমরা বাস ধরলাম। আমাদের মাত্র 15 টাকায় হয়ে গেল বিধাননগর পর্যন্ত। এবার আপনারাও যদি বনগা লাইন থেকে কেউ যেতে চান বা বারাসাতের দিক থেকে কেউ যেতে চান, আপনারা বাসেও যেতে পারেন, আবার ট্রেনেও যেতে পারেন। বাসে গেলে আপনাদের করুণাময়ীর যে স্টপ, তারপরের স্টপ সেক্টর 5, সেখানে নামতে হবে। আর ট্রেনে যেতে গেলে বিধাননগরে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের থেকে নিচে নামবেন, নেমে ওখান থেকে সেক্টর 5-এর অটো আপনারা ধরবেন বা বাসও ধরতে পারেন। সামনের দিকে একটু এগিয়ে গেলেই বাস পাওয়া যায়, বাসও নিতে পারেন। বাস ধরে আপনি যদি বলেন আমি সেক্টর 5-এ আধার অফিসের সামনে যাব বা আধার অফিস যাব, তাহলে আপনাকে একদম পুরোপুরি অফিসের গেটের সামনে নামাবে। এটা হচ্ছে আইএসটি সল্টলেক সেক্টর 5। আপনারা এইভাবেও যেতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা কারোর যদি উপকারে আসে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ব্যস্ততার পরবর্তী একটা ব্লগে। আজ এই পর্যন্তই শেষ করছি। নমস্কার।